৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূত্রপাত ঘটল এই সব স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে। কিন্তু দেখতে পাচ্ছি একজন ক্যামেরাম্যান, সেলফি জোন করা আছে যেখানে চার্লি চ্যাপলিনের লোক বসে আছে এখানে, আর তার মাথায় রয়েছে একটা ফুটবল। ক্যামেরাম্যান সে কিন্তু ভিডিওগ্রাফি করছে। এখানে দেখতে পাচ্ছি একজন স্ক্রিপ্ট রাইটার, সে কিন্তু স্ক্রিপ্ট লিখছে। আছে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল, অ্যাকশন নয় লাইট ক্যামেরা কলকাতা এখানে লেখা রয়েছে। এটাই হলো মেইন গেট এবং আস্তে আস্তে আমি ভিতরের দিকে ঢুকবো। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি নন্দনের যে প্রেক্ষাগৃহটা রয়েছে তার সামনে এখন আমি দাঁড়িয়ে আছি। আর নন্দনে 4 থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালটা 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে। আর এখন আমি দাঁড়িয়ে আছি নন্দনে। এখানে কিন্তু অনেকগুলো হল রয়েছে যেখানে কিন্তু মুভিটা চলবে, যেরকম রবীন্দ্র সদন, তারপর নন্দন, নন্দন অন, নন্দন 2, শিশির মঞ্চ, এছাড়াও একটা মুক্ত মঞ্চও রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এই যে জায়গাটা, এখানে কিন্তু এরকম করেই সাজানো চলছে। জায়গাটা কিন্তু এখানে সুন্দর করে সাজানো হচ্ছে। KIFF 13, KIFF-এর 30 বছর পূর্তি, 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 4 থেকে 11 ডিসেম্বর এখানে লেখা আছে। আর এখানে কিন্তু একটা জায়েন্ট স্ক্রিন এখানে বসবে, তারই কিন্তু সাজানো চলছে। আর এখানেও কিন্তু এরকম সাজানো চলছে। আর এখানে অলরেডি একটা জায়েন্ট স্ক্রিন বসে গেছে। আর এখানে লেখা আছে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল। এখানে রয়েছে ভেন্যু ওয়াইজ কি মুভি কখন চলবে তার কিন্তু এখানে শিডিউলটা রয়েছে। যেরকম এখানে দেখতে পাচ্ছি নন্দন অনে যে শিডিউল রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখতে পারবে কখন কি সিনেমা চলছে। আর তার পাশে রয়েছে নন্দন 2, নন্দন 2 এর শিডিউলটা এখানে রয়েছে, কি মুভি কখন চলবে। আর এটা রয়েছে নন্দন 3, নন্দন 3তেও কখন কি মুভি চলবে তার শিডিউল কিন্তু রয়েছে। হচ্ছে রবীন্দ্র সদনের ফন্ট, আর এখানে মানে সুন্দর করে এখানে ডিজাইন করে সাজানো রয়েছে। আর এই দিকেও একটা এরকম ক্যামেরা এবং সেখানে সাজানো রয়েছে। আর এখানে ওয়ার্ল্ড মিটস বেঙ্গল সোল, তারও কিন্তু এখানে একটা মুভির ছবি রয়েছে। এখানে আরেকটা মুভি বাংলার মাটিতে বিশ্বের ছবি, সেখানেও কিন্তু আরেকটা এরকম ছবি রয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি একজন ক্যামেরাম্যান, সে ক্যামেরা ধরে রয়েছে। আর দেখতে পাচ্ছ এখানে এরকম রয়েছে। দেখতে পাচ্ছি এখানে একটা সেলফি জোন করা আছে যেখানে চার্লি চ্যাপলিনের এখানে মুখের মতো করা আছে, বডি শেপ করা আছে। এখানে যে কোনো কেউ ওর পিছনে দাঁড়িয়ে সেলফি তুলতে পারবে বা ফটো তুলতে পারবে। এখানে সুন্দর করে প্রত্যেক বছরই সাজানো থাকে, এই বছরও এটাকে সুন্দর করে সাজানোর কাজ চলছে। আর এখানে লেখা রয়েছে বাংলার জানালায় বিশ্বের ছবি, সেরকমই কিছু একটা লেখা থাকবে এখানে, পুরোপুরি কমপ্লিট হয়নি। আশা করি তোমরা যখন আসবে তখন অলরেডি কমপ্লিট হয়ে যাবে। আর এখানে গত বছর যে রাজা রানী ছিল, আর এবছরও কিছু একটা এখানে করা থাকবে। আর সেইভাবেই কিন্তু সুন্দর করে এখানে সাজানোর কাজ চলছে। কেউ আপনার সামনে বসলে আপনি তার ছবি এঁকে দিতে পারেন। এমনকি একটা ছবি দেখাও, এই যে দেখতে পাচ্ছি এই এনার ছবিটাও এঁকেছে। আচ্ছা, আপনার ছবি তো আঁকলো, আপনার কেমন লাগছে যে এইরকম আপনার মতোই ছবিটা এঁকেছে? তোমার যা লাগছে মনে। এখনকার দিনে আর্টিস্টদের তো কোনো ভ্যালুই নেই, তো সেইটা আমি কাউকে চিনি মানে নাম জানি না। তো আমাকে 7-8 মিনিটের মধ্যে একটা পোর্ট্রেট এঁকেছে, যেটা খুবই ভালো, মানে 7 মিনিটের মধ্যে এঁকে দিয়েছে। তো এরকম ছবিটা এঁকেছে, আর আপনাকে দেখতেও সেই সেমই লাগছে মানে। তো এরকম ছবিটা এঁকে দিল আপনাকে, তো আপনার নিশ্চয়ই এই ছবিটা কি করবেন আপনি? বাড়িতে দেখাবো, প্রিন্ট করে একটা রাখবো। আচ্ছা আচ্ছা, এটা অনেকটাই মেমোরেবল আমার কাছে। আচ্ছা আচ্ছা। আর একজন ম্যাডামেরও এখানে স্কেচ আঁকা চলছে। আর এখানে ম্যাডাম বসে আছেন। আর এখানে খুব তাড়াতাড়ি অলরেডি কিন্তু আমরা মুখের যে শেপটা সেটা দেখতে পাচ্ছি উনি এঁকে ফেলেছেন, মানে যেরকম বসে আছেন উনি ঠিক সেরকম ভাবেই ছবিটা কিন্তু সেরকম ভাবেই আঁকছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর সেট আপ করা হয়েছে, মানে এখানে দেখতে পাচ্ছি একজন লোক বসে আছে এখানে, আর তার মাথায় রয়েছে একটা ফুটবল, আর সে একটা টিভির উপরে বসে আছে। দেখতে পাচ্ছি একজন ক্যামেরাম্যান, সে কিন্তু ভিডিওগ্রাফি করছে। আর দেখতেই পারছো যে ভিডিওগ্রাফিটা মানে খুব মনোযোগ দিয়ে করতে হয়, সেটাই কিন্তু উনি করছে। এখানে দেখতে পাচ্ছি একজন স্ক্রিপ্ট রাইটার, সে কিন্তু স্ক্রিপ্ট লিখছে। আর ক্যামেরা রয়েছে তার মাথার উপরে।
আছে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল। আর দেখতেই পাচ্ছ এখানে ব্যানারগুলো দেখতে পাচ্ছি, লাইট ক্যামেরা অ্যাকশন বলে লেখা রয়েছে, আর লাইট ক্যামেরা কলকাতা, অ্যাকশন নয়, লাইট ক্যামেরা কলকাতা এখানে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোলস, উত্তম কুমার আর সুচিত্রা সেন, এখানে তার কিন্তু নায়ক সিনেমার একটা এখানে পোস্টার দেওয়া রয়েছে, লেখা আছে ওয়ার্ল্ড সিনেমা মিটস বেঙ্গল সোল, যেখানে জুরাসিক পার্ক তার একটা সিনারি এখানে তুলে ধরা হয়েছে। তো বন্ধুরা, এখানে বিভিন্ন রকমের ক্যামেরাম্যান থেকে শুরু করে তারপর বিভিন্ন রকমের এইগুলো করা রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে এই জায়গাটা। আর যেহেতু কালকে থেকেই মুভি শোটা শুরু হবে, আজকে শুধুমাত্র উদ্বোধনটা হচ্ছে, যেটা ধনধান্য অডিটোরিয়ামে হচ্ছে, আর এখানে সেই উদ্বোধনের যে একটা প্রস্তুতি সেটা কিন্তু চলছে, আর কালকে থেকে শুরু হবে শো। আর এখানে একটা মুক্ত মঞ্চ এখানে করা রয়েছে, যেখানে কিন্তু প্রতিদিন মানে 6টার পরে কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হবে। আর এটা রয়েছে সেই মুক্ত মঞ্চটা, এখানেও মুভি চলবে। আর যেখানে এখানে শুরু হয় প্রত্যেক দিন এই মুক্ত মঞ্চে 6টার পরে থেকে এখানে সিনে আড্ডা বলে এখানে একটা শো চলে, যেটা কিন্তু লাইভ সেলিব্রিটিদের নিয়ে হয়। এখানে দেখতে পাচ্ছি এরকম লাইট পোস্ট দিয়ে এখানে সাজানো রয়েছে। তো রাতের দিকে এখানে লাইটগুলো যখন জ্বলবে তখন আরও সুন্দর লাগবে। আর এখানে সুন্দর করে KIFF 30, যেটা 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, তার বিভিন্ন এই চত্বরটা, নন্দন চত্বরটা তার জন্যই সেজে উঠেছে। আর এখানে একটা জোকারের ছবি রয়েছে, আর এখানে কিন্তু সুন্দর করে এখানে সাজানো চলছে এই KIFF, যেটা কালকের থেকে শুরু হবে এখানে মুভি দেখানো। আর আজকে উদ্বোধন, সেজন্য আজকে কোনো শো রাখা হয়নি, কালকে থেকেই শোটা রাখা হবে। আর এবছরের ফোকাস কান্ট্রি হলো ফ্রান্স। ফ্রান্সের মুভিগুলো বিশেষ করে একটা হাইলাইটেড হবে এই 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এখানে রয়েছে সত্য সবার উপরে, সেলাম সত্যজিৎ রায়, তার এখানে একটা পোস্টার রয়েছে, দেবী প্রতিদ্বন্দ্বী। আর এইখানে রবীন্দ্র সদনে যে মুভি চলবে তার কিন্তু এখানে তার পোস্টার এখানে দেওয়া রয়েছে, যে কখন কি মুভি চলবে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়েও তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে রবীন্দ্র সদন, এখানেও কিন্তু মুভি চলবে, আর এখানে বিশেষ করে বাংলা মুভিগুলো চলে। এখানে একটা এরকম ঘরের মতো রয়েছে এবং তার একটা জানলা যেটা রয়েছে, এখানে দাঁড়িয়েও কিন্তু তোমরা সেলফি তুলতে পারো, এটাও একটা সেলফি জোন। বিভিন্ন জায়গায় এরকম সেলফি জোন করা রয়েছে। তো ফটোশ্যুটের জন্য এটা কিন্তু নন্দন চত্বরটা এবছর সেজে উঠেছে, গত বছরও সেই একইভাবে নন্দন চত্বরটা সেজে উঠেছিল KIFF 30তম KIFF-এর। তো এবছরও সেটাই সুন্দরভাবে সাজানো হচ্ছে। আর দেখতেই পারছো এইখানে এই জায়গাটা আরও সুন্দর করা হচ্ছে। তো ক্যামেরাম্যানের কীভাবে যে তারা ভিডিওগ্রাফি করে, তো সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। আমরা যে মুভিগুলো দেখি তার পিছনে যে কতটা এই ক্যামেরাম্যানদের অবদান থাকে, তো সেটাই কিন্তু দেখানো হয়েছে। জ্ঞানেন্দ্র শিল্প প্রদর্শনশালা এখানে রয়েছে, এখানে কিন্তু সাজানোর কাজ চলছে। আর এখানে শিশুর মঞ্চ, এখানেও কিন্তু একটা মানে এখানেও মুভি চলে। আর এটা হচ্ছে প্রদর্শনী, এখানে প্রদর্শনী রয়েছে। এই জায়গাটাও কিন্তু সুন্দর করে এরকমভাবে সাজানো রয়েছে। টিকিটগুলো কিন্তু এই যে ছাতাগুলো রয়েছে এখান থেকে টিকিটগুলো দেওয়া হবে। তো এখানে এই যে স্টলগুলো রয়েছে, এখানে বিভিন্ন রকমের বুকস এখানে পাওয়া যাবে, সেই বইগুলো এখানে সাজানো থাকবে। তো এখনও যেহেতু আজকে উদ্বোধন, সেই জন্য এইখানকার সাজানোর প্রস্তুতি চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর এখানে কিছু খাবারের দোকানও এখানে রয়েছে। আর এই পাশে পরপর যেখানে টিকিট পাওয়া যাবে সেটা তোমাদের দেখাই। এইখানে এই যে মুক্ত মঞ্চটা রয়েছে, এখানেই প্রতিদিন 6টার পরে একটা আড্ডা হয়, যেখানে টলিউডের সেলিব্রিটিরা এখানে আসে। আর এই যে জায়গাটা আছে, এখানেও অনেক বইয়ের এখানে স্টল থাকে, যেখানে বিভিন্ন রকমের বই এখানে পাওয়া যায়। আর এই যে টিকিট ঘর, রবীন্দ্র সদন টিকিট ঘরটা এখানে রয়েছে, এখান থেকেই এই মুভি দেখার জন্য টিকিটগুলো এখান থেকেই কালেক্ট করতে হয়। ধরো এটা হলো মুক্ত মঞ্চ, আর এই মুক্ত মঞ্চের সামনে এইখানে একটা স্ক্রিন, সেই স্ক্রিনে কিন্তু এই একটা ভিডিও প্লে হচ্ছে, দেখতেই পারছো। এটা হলো একতারার মুক্ত মঞ্চ, দুপাশে দুটো একতারা রয়েছে, আর ভিতরটা সেটআপের কাজ চলছে। আর এইখানে যে মুভির যে চাকাগুলো, সেইগুলো দিয়েই এই সম্পূর্ণ স্টেজটাকে সাজানো হচ্ছে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই নন্দন চত্বরে কীভাবে সেজে উঠেছে। আর
কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যেটা আগামীকাল থেকে যেটা শো শুরু হবে, আজকে উদ্বোধন। আর সেটাই বা কী কী শো রয়েছে সেগুলো তোমাদের দেখালাম। তো তোমরা আসতে পারো। এখানে যে মুভিগুলো শো সাধারণত 12টা থেকে শুরু হয় আর রাত্রি 8টা পর্যন্ত চলে মুভিগুলো। তো তোমরা এসে এখানে ফ্রিতে মুভি দেখতে পারো, কারণ এখানে কোনো টিকিট মানে প্রাইস দিতে হয় না, টিকিট নিতে হয়। এখানে কাউন্টার রয়েছে সেখান থেকে, কিন্তু কোনো রকমের কোনো চার্জেস লাগে না টিকিট নেওয়ার জন্য। নন্দন চত্বর থেকে KIFF 30 ইনোগ্রেশন পাস নিয়ে আমরা চলে এলাম ধনধান্য অডিটোরিয়ামে, আর এটাই হলো আমাদের পাস। তো বন্ধুরা, আমি চলে এলাম ধনধান্য অডিটোরিয়ামে। নন্দন চত্বরে তো ওখানে সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখন আমি চলে এসেছি ধনধান্য অডিটোরিয়ামে। আর ধনধান্য অডিটোরিয়ামটাও কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে আজকে, কারণ এখানেই আজকে ইনোগ্রেশন হবে, এখান থেকে উদ্বোধন হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর এটাই হলো ধনধান্য অডিটোরিয়াম। আর এখানে সমস্ত শিল্পীরা এই বাসে করেই আসছে, আর এসে কিন্তু তারা যেখানে ইনোগ্রেশন হবে, যেখানে উদ্বোধন হবে, সেখানে প্রবেশ করছে। তো এইখানেও সুন্দর করে এই যে ধনধান্য অডিটোরিয়ামটা, সেটাও কিন্তু সেজে উঠেছে, যেহেতু আজকে ইনোগ্রেশন হবে এই ধনধান্য অডিটোরিয়ামে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি ডোনা গাঙ্গুলির ড্যান্সিং টিম, তারা কিন্তু এসে হাজির হয়েছে এবং তারা বাইরে অপেক্ষা করছে। সৌরভ গাঙ্গুলির স্ত্রী ডোনা গাঙ্গুলি, তারই ড্যান্সিং টিম বাইরে অপেক্ষা করছে। তো বন্ধুরা, এটাই হলো ধনধান্য অডিটোরিয়াম, যেখানে 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। চলে এলাম এই ধনধান্য অডিটোরিয়ামের ভিতরে। আর এখানে আজকে যে KIFF যেটার ইনোগ্রেশন হবে, যেটার উদ্বোধন হবে, সেখানে অনুষ্ঠান কিছুক্ষণ পরেই শুরু হবে, 4টের সময় শুরু হবে। তো এটাই হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম, যেখানে 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পালিত হচ্ছে। আর আগামীকাল থেকে কিন্তু তোমরা নন্দনে যদি যাও, এরকম আরও 15টা লোকেশন আছে যেখানে এই মুভিগুলো প্রদর্শিত হবে, ইন্টারন্যাশনাল মুভিগুলো। আর এবছরে যে বিশেষ হাইলাইটেড কান্ট্রি ফ্রান্সের মুভিগুলোকে বিশেষভাবে হাইলাইটেড করা হবে এই 30তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে। আর এটা হচ্ছে তার গ্যালারি। যারা এখানে বিভিন্ন টলিউড বলিউডের অনেক স্বনামধন্য যারা সেলিব্রিটিরা রয়েছে, তারা কিন্তু এই অডিটোরিয়ামে আসবে। এবং ভিতরে যাব এবং ভিতরে গিয়েও তোমাদের একটু দেখানোর চেষ্টা করব যে এখানে আদৌ কারা কারা কোন কোন সেলিব্রিটিরা আসছে। তো সাধারণত আমরা টলিউডের সেলিব্রিটিদের তো আসবেই এখানে, তার সঙ্গে সঙ্গে বলিউডেরও অনেক সেলিব্রিটি তারা কিন্তু এই ধনধান্য অডিটোরিয়ামে আজকে উপস্থিত হবে, যেটা বিকেল 4টে থেকে শুরু হবে। বন্ধুরা, এখন আমরা ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করে আমরা দেখব যে কি কি হয়, কি কি অনুষ্ঠান হয় এবং কি কি পারফরমেন্স হয়, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা, অলরেডি ধনধান্য অডিটোরিয়ামের ভিতরে আমি প্রবেশ করেছি এবং তোমরা দেখতেই পারছো জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এই স্টেজেই বলিউড এবং টলিউডের সেলিব্রিটিরা আসবে এবং বিকেল 4টে থেকে প্রোগ্রাম শুরু হবে। তো বন্ধুরা, এখন আমি আছি 6th ফ্লোরে, যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ইনোগ্রেশন হচ্ছে বা উদ্বোধন হবে। আর এখানে আসবে স্বনামধন্য বলিউড টলিউডের স্বনামধন্য অভিনেতারা, এখানে আসবে এবং তারা এসে কিন্তু এই যে আজকে উদ্বোধন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে, সেটা উদ্বোধনটা ওনাদের মাধ্যমেই হবে। এবং আমি এখন সেই লাইভ উদ্বোধনটা দেখার জন্য এসেছি ধনধান্য অডিটোরিয়ামে, যেটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আর তোমাদের অডিটোরিয়ামটা যদি দেখাই, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে এই ধনধান্য অডিটোরিয়ামটা, এখানে উজ্জ্বল যে অডিটোরিয়ামটা সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এবং চারিপাশটা একদম আলোক উজ্জ্বল একটা অডিটোরিয়াম। আর সামনে রয়েছে স্টেজ, এই স্টেজেই আসবে বলিউড এবং টলিউডের শিল্পীরা এবং তাছাড়াও আরও অনেক নেতৃবর্গ। এই 30তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সেটার সূত্রপাত হবে এই ধনধান্য অডিটোরিয়াম থেকেই। প্রথমেই ডোনা গাঙ্গুলির নৃত্য পরিবেশনা দিয়েই প্রোগ্রামটার সূত্রপাত ঘটলো এবং দেখতে পাচ্ছ পুরো ড্যান্সিং টিম কিন্তু এই স্টেজে এসে উপস্থিত হয়েছে এবং তারা তাদের পারফরমেন্স দেখাচ্ছে। এটা কিন্তু সত্যিই অসাধারণ একটা নৃত্য পরিবেশনা ছিল। একে সব সেলিব্রিটিরা উপস্থিত হলেন বলিউডের স্বনামধন্য শত্রুঘ্ন সিনহা, সৌরভ গাঙ্গুলি, পাবলো জাস্টিনো ক্যাসার ও দীপক অধিকারী দেবসহ টলিউডের আরও অনেক সেলিব্রিটিস। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ বলিউডের শত্রুঘ্ন সিনহা এবং তার পিছনে রয়েছে দাদা সৌরভ গাঙ্গুলি। ভিড়ের মধ্যেও সমস্ত সেলিব্রিটি এবং সেই সঙ্গে দাদাও কিন্তু সবার সঙ্গে সেলফি তুললেন। তারপরেই আমরা দেখতে পেলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তিনি সবাইকে নমস্কার জানালেন।
তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো পরবর্তীতে নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তো আজকের মতো টাটা।